এই সমস্ত দিনগুলোতে বাবাকে কখনোই কাছে পাওয়া হয়নি। এই রথে, দুর্গাপুজোয় এইগুলোতে কখনোই আমরা কাছে পাইনি। কাজের সূত্রে বাবাকে বাইরে থাকায় আমরা কখনোই এই দিনগুলোতে বাবাকে কাছে পাইনি। তো সেরকমভাবেই রথের মেলায় মাকে বলতাম, মা ঘুরতে নিয়ে যেত। মানে দাদা তখন কিছুটা বড় হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে, আর তখন আমি আর ভাই আর ছোটো ছোটো ছিলাম। তো তখন কী হতো, মাকে বলতাম যে মা চলো মেলায় যাব। এরকম যতটুকু মনে আছে সেরকমভাবেই আপনাদেরকে আমি গল্পগুলো শোনাচ্ছি। তো তখন মাকে বলতাম মা চলো মেলায় নিয়ে যাবে। তো মা সেরকমভাবেই আমাদের মেলায় নিয়ে যেত, আমাকে, ভাইয়াকে। তো আগেকার দিনগুলো মনে পড়লে না, সে একটা আনন্দ ছিল। এখন নিজেই যেতে পারি, কিন্তু কী হয়, সেই আনন্দ আর নেই। আমাদের ফেলে আসা দিনগুলো সত্যিই অনেক বেশি আনন্দের ছিল। এখন আর সেই আনন্দ সত্যিই অনুভব করতে পারি না। তখন এই সময়গুলোতে সত্যি বলছি আমি বাবাকে খুব মিস করতাম, আর আজও করি। অনেকেই বাবা মার সাথে যাই, দুর্গাপুজোয় ঠাকুর দেখতে যাই, কিন্তু আমাদের সেটা হয়নি, কারণ ওই যে বললাম কাজের সূত্রে বাবার বাইরে থাকা। তো সেখান থেকে কী হতো, মা নিজেই নিয়ে যেত, মা নিজেই আমাদেরকে মেলা দেখতে নিয়ে যেত। আর সে কী না আনন্দ, যে আজকে সবাইকে বলতাম, মানে আমার বান্ধবীদের, যে আজকে আমরা মেলায় যাব। মানে এরকম একটা দিন ছিল যে আজকে মা মেলায় নিয়ে যাবে বলেছে। মানে আবার 1 মাস মেলা হয় তো আমাদের এখানে। এবার তখন প্রত্যেক দিনও যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, আজকে মার সাথে মেলায় আসবো, হ্যাঁ সবাইকে জানাতাম। খুব ভালো লাগতো। তারপর ওখানে গিয়ে মাকে বলতাম এইটা কিনে দাও, ওটা। রথের মেলায় আমার মনে আছে, আমার কিছু নেই ছোটোবেলার সেরকম স্মৃতি, কিন্তু একটা ব্যাগ আমি কিনেছিলাম। একটা মা ব্যাগ কিনে দিয়েছিল আমাকে, সাইড ব্যাগগুলো যেগুলো হয়, এত কিউট। ছোটোবেলায় সেই ব্যাগটা আমার কাছে এখনও রয়েছে। সেই ব্যাগটা নয় আমি পরে দেখাবো, কেমন সুন্দর বলবে। ছোটোবেলায় সেই রথের মেলায় মা আমাকে ওটা কিনে দিয়েছিল, সেটা আমার কাছে রয়ে গেছে। তো এরকম ছোটো ছোটো গল্পগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি দিভাই। আমার খুব ভালো লাগছে যে এগুলো একটা সময় স্মৃতি হয়ে থেকে যাবে, যে আমার এই গল্পগুলো পরে পরের প্রজন্মের মানুষ শুনতে পাবে আবার। মানে আমার পরের প্রজন্ম যারা, তারা আবার জানতে পারবে যে আমার জীবনে এরকম কাহিনী ছিল।